আজকে আমরা দশম শ্রেণীর ছায়া প্রকাশনীর সুব্রনীল চক্রবর্তীর লেখা জীবনবিজ্ঞান ও পরিবেশ এই বইটার চ্যাপ্টার 3 বংশগতি ও কয়েকটি সাধারণ জিনগত রোগ তার অনুশীলনীতে যে প্রশ্নগুলো আছে তার উত্তরগুলো আলোচনা করব। তোমাদের যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করে জানিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আমার একটা ম্যাথসের চ্যানেল আছে WB ম্যাথস ওয়ার্ল্ড, সেখানে গণিত প্রকাশের কোষে দেখির সমস্ত অঙ্কের সমাধান করে দেওয়া আছে। তার লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আর ওপরের আই বাটনে ক্লিক করো, তোমরা সেই চ্যানেলটি পেয়ে যাবে। প্রথমে বিভাগ ক, বহু বিকল্পভিত্তিক প্রশ্ন, মান 1। প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যা সহ বাক্যটি সম্পূর্ণ করে লেখো। প্রশ্ন 1, দুটি শঙ্কর লম্বা গাছের মধ্যে শঙ্করায়ন ঘটালে F1 জনুতে কয় প্রকার জিনোটাইপযুক্ত গাছ পাওয়া যাবে? উত্তর হবে অপশান সি, 3 প্রকার। 2, একজন পুরুষ ও মহিলার বিবাহে পুত্র সন্তান ও কন্যা সন্তান হওয়ার সম্ভাবনা হলো? উত্তর হবে অপশান সি, 1:1। 3, মানুষের জননকোষে ক্রোমোজোম সংখ্যা হলো? উত্তর হবে অপশান এ, 23টি। 4, কোনটি মেন্ডেল কর্তৃক নির্বাচিত চরিত্র নয়? উত্তর হবে অপশান ডি, আকর্ষের সংখ্যা। 5, মানুষের ডিম্বাণুতে সেক্স ক্রোমোজোমের সংখ্যা? উত্তর হবে অপশান এ, 1টি। 6, মটর গাছের প্রচ্ছন্ন বৈশিষ্ট্যটি হল? উত্তর হবে অপশান এ, কুঞ্চিত বীজ। 7, ক্যাপিটাল ওয়াই, স্মল ওয়াই, ক্যাপিটাল আর, স্মল আর জেনোটাইপযুক্ত মটর গাছ থেকে কত ধরনের গ্যামেট উৎপন্ন হয়? উত্তর হবে অপশান বি, 4। 8, দেহে লোহা জমে হৃৎপিণ্ড ও যকৃতের ক্ষতি হয় যে বংশগত রোগে, তা হলো? উত্তর হবে অপশান ডি, থ্যালাসেমিয়া। 9, মানুষের শুক্রাণুতে অটোজোমের সংখ্যা? উত্তর হবে অপশান বি, 22টি। 10, মেন্ডেলের এক সংকর জনন পরীক্ষায় F2 জনুতে প্রাপ্ত জিনোটাইপিক অনুপাত হলো? উত্তর হবে অপশান বি, 1:2:1। 11, মেন্ডেলের দ্বিসংকর জনন পরীক্ষায় F2 জনুতে প্রাপ্ত ফিনোটাইপিক অনুপাত হলো? উত্তর হবে অপশান সি, 9:3:3:1। 12, সন্ধ্যামালতীর লাল ও সাদা ফুলযুক্ত গাছের এক সংকর জনন পরীক্ষায় F2 জনুতে প্রাপ্ত ফিনোটাইপিক অনুপাত? উত্তর হবে অপশান বি, 1:2:1। 13, ক্যাপিটাল বি, স্মল বি জিনোটাইপযুক্ত গিনিপিগ থেকে কত ধরনের গ্যামেট উৎপন্ন হয়? উত্তর হবে অপশান সি, 1। 14, পিতা ও মাতা উভয়ই থ্যালাসেমিয়ার বাহক হলে ওই দম্পতির যে সন্তান জন্মগ্রহণ করবে তার ক্ষেত্রে থ্যালাসেমিয়ায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা কত? উত্তর হবে অপশান বি, 25%। 15, হিমোফিলিয়ার বাহক মাতা ও স্বাভাবিক পিতার কন্যা সন্তানদের হিমোফিলিয়ায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা হবে? উত্তর হবে অপশান ডি, 0%। 16, কোন রোগটি পুরুষদের মধ্যে বেশি দেখা যায়? উত্তর হবে অপশান বি, লাল সবুজ বর্ণান্ধতা। 17, নিচের কোনটি ইতর পরাগযোগের বৈশিষ্ট্য তা নির্বাচন করো? উত্তর হবে অপশান ডি, পরাগ রেণুর অপচয় হয়। 18, পুত্র সন্তান হওয়ার জন্য নিচের কোন গ্যামেটটি দরকার? উত্তর হবে অপশান ডি, এ ও সি উভয়ই। 19, নিচের কোন দুটি জিনোটাইপ মটর গাছের হলদে কুঞ্চিত ফিনোটাইপের জন্য দায়ী তা বাছাই করো? উত্তর হবে অপশান ডি। 20, বিয়ের আগে জিনগত পরামর্শ নিয়ে যে রোগটি প্রতিরোধ করা যায়? উত্তর হবে অপশান সি, থ্যালাসেমিয়া। 21, নিচের কোনটি প্রকট গুণ তা শনাক্ত করো? উত্তর হবে অপশান সি, বীজপত্রের বর্ণ হলদে। 22, শঙ্কর গোল বীজযুক্ত মটর গাছ থেকে প্রাপ্ত গ্যামেটের সংখ্যা হবে? উত্তর হবে অপশান ডি, 4 প্রকার। 23, ক্যাপিটাল টি স্মল টি ক্যাপিটাল আর স্মল আর ইন্টু ক্যাপিটাল টি স্মল টি ক্যাপিটাল আর স্মল আর
ক্রসটিতে কত প্রকারের জিনোটাইপ উৎপন্ন হবে? উত্তর হবে অপশন বি 9 প্রকার। বিভাগ খ অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন মান 1 একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও। প্রশ্ন 1 গিনিপিগের ক্ষেত্রে বি ক্যাপিটাল আর ও বি ক্যাপিটাল আর জিনোটাইপ দুটির ফিনোটাইপ কি একই? উত্তর হবে হ্যাঁ একই। 2 মেন্ডেল বর্ণিত বংশগতির ফ্যাক্টর প্রকৃতপক্ষে কি? উত্তর হবে জিন। 3 একটি শুক্রাণু 2a + y হলে তার দ্বারা ডিম্বাণুর নিষেকের পর ভ্রূণের লিঙ্গ কি হবে? উত্তর হবে পুরুষ। 4 মানুষের মধ্যে বংশানুক্রমে সঞ্চারিত একটি প্রকরণের উদাহরণ দাও। উত্তর হবে সংযুক্ত ও মুক্ত কানের লতি। 5 একটি বর্ণান্ধ মহিলা ও স্বাভাবিক পুরুষের বিবাহে তাদের পুত্র সন্তানের ফিনোটাইপ কি হবে? উত্তর হবে বর্ণান্ধ। 6 মানুষের শুক্রাণুতে কটি অটোজোম থাকে? উত্তর হবে 22টি। 7 লাল ও সাদা ফুলের ক্রসে গোলাপি ফুলের অপত্য কখন তৈরি হয়? উত্তর হবে অসম্পূর্ণ প্রকটতায়। 8 একটি বি জিনোটাইপ বিশিষ্ট বিশুদ্ধ কালো গিনিপিগ এবং বি জিনোটাইপ বিশিষ্ট সংকর কালো গিনিপিগের প্রজননে F1 জনুতে কালো ও সাদা গিনিপিগের ফিনোটাইপিক অনুপাত কি হবে? উত্তর হবে 4:0। 9 কন্যা সন্তান সৃষ্টির জন্য পিতার শুক্রাণুতে কোন প্রকৃতির সেক্স ক্রোমোজোম থাকা জরুরি? উত্তর হবে 22a + X। 10 কোনো একসংকর জনন পরীক্ষায় ফিনোটাইপিক অনুপাত 3:1 এর স্থানে 1:2:1 পাওয়া গেলে তা কোন ঘটনাকে নির্দেশ করে? উত্তর হবে অসম্পূর্ণ প্রকটতাকে। তারপর নিচের বাক্যগুলির শূন্যস্থানগুলিতে উপযুক্ত শব্দ বসাও। 11 মেন্ডেলবাদের একটি বিচ্যুতি হল ড্যাশ। উত্তর হবে অসম্পূর্ণ প্রকটতা। 12 একটি অটোজোমাল জিনঘটিত রোগ হল ড্যাশ। উত্তর হবে থ্যালাসেমিয়া। 13 মানুষের ডিম্বাণুতে সেক্স ক্রোমোজোমের সংখ্যা ড্যাশ। উত্তর হবে 1। 14 মটরের হলদে বীজপত্র হল একটি ড্যাশ বৈশিষ্ট্য। উত্তর হবে প্রকট। 15 একই জিনের বিভিন্ন রূপকে ড্যাশ বলে। উত্তর হবে অ্যালিল। 16 ওয়াই ক্রোমোজোমের অপর নাম হল ড্যাশ। উত্তর হবে সেক্স ক্রোমোজোম। 17 মেন্ডেলের দ্বিসংকর জনন পরীক্ষায় F2 জনুতে ড্যাশ প্রকার জিনোটাইপ সৃষ্টি হয়। উত্তর হবে 9 প্রকার। 18 ড্যাশ হলো একটি লিঙ্গ সংযোজিত জিন দ্বারা সৃষ্ট রোগ। উত্তর হবে থ্যালাসেমিয়া। 19 মটর গাছের ভিন্ন ভিন্ন ড্যাশ একই ফিনোটাইপ দেখাতে পারে। উত্তর হবে জিনোটাইপ। 20 প্রাণীর ক্ষেত্রে অসম্পূর্ণ প্রকটতার একটি উদাহরণ হলো ড্যাশ। উত্তর হবে আন্দুলেসিয়ান মুরগি। তারপর নিচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা নিরূপণ করো। 21 অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে জিনোটাইপিক ও ফিনোটাইপিক অনুপাত আলাদা হয়। এটা মিথ্যা। 22 পুরুষরা হেমিজাইগাস হওয়ায় এক্স ক্রোমোজোম সংযোজিত রোগগুলি মূলত তাদেরই দেখা যায়। সত্য। 23 জিনগত পরামর্শের মূল উদ্দেশ্য হল সুস্থ শিশুর জন্মগ্রহণ সুনিশ্চিত করা। সত্য। 24 অসম্পূর্ণ প্রকটতা মেন্ডেলের প্রথম সূত্রকে ব্যাখ্যা করে। মিথ্যা। 25 টি ও টি গ্যামেটদ্বয় মিলনের ফলে হোমোজাইগোট উৎপন্ন করে। মিথ্যা। 26 মটর গাছের ফুলে প্রয়োজন অনুসারে স্বপরাগযোগ ও ইতর পরাগযোগ ঘটানো যায়। সত্য। তারপর এ স্তম্ভে দেওয়া শব্দের সাথে বি স্তম্ভে দেওয়া সর্বাপেক্ষা উপযুক্ত শব্দটির সমতাবিধান করে উভয় স্তম্ভের ক্রমিক নং উল্লেখ সহ সঠিক জোটটি পুনরায় লেখো। 27-1 থ্যালাসেমিয়া, এটা হবে সি অটোজোম ঘটিত রোগ। 2 হিমোফিলিয়া, এটা হবে জি সেক্স লিঙ্কড রোগ। 3 পুরুষের জিনোটাইপ, এটা হবে ই 44A + XY। 4 মহিলার জিনোটাইপ, এটা হবে অপশান এ 44A + XX। 5 অসম্পূর্ণ প্রকটতা, এটা হবে বি জিনোটাইপিক ও ফিনোটাইপিক অনুপাত সমান। 6 একসংকর অনুপাত, এটা হবে অপশান ডি 3:1। তারপর বিভাগ গ সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন মান 2। প্রশ্ন 1 মেন্ডেলের বংশগতি সংক্রান্ত প্রথম সূত্রটি লেখো। 76 নম্বর পাতায় এখান থেকে এতটা।
2 মেন্ডেল রচিত স্বাধীন বিন্যাস সূত্রটি লেখো। 78 নম্বর পাতায়, এখান থেকে এতটা। 3 থ্যালাসেমিয়ার কারণ কি? 84 নম্বর পাতায়, এখান থেকে এতটা। 4 জিনোটাইপ বলতে কি বোঝো তা উদাহরণ সহ লেখো। 73 নম্বর পাতায়, এখান থেকে এতটা। 5 সমসংকর ও বিষমসংকর জীবের অ্যালিলগত প্রভেদ কি? 71 নম্বর পাতায়, সমসংকর লিখে দেবে এখান থেকে এতটা, আর বিষমসংকর লিখবে এখান থেকে এতটা। 6 জিন ও অ্যালিলের প্রভেদ কোথায়? প্রভেদ আর পার্থক্য একই, এটা এই 4টে পার্থক্য লিখে দেবে। 7 সংকরায়নের পরীক্ষায় কিভাবে প্রকট গুণ প্রকাশিত হয় তা উদাহরণের সাহায্যে লেখো। 75 নম্বর পাতায়, এখান থেকে এতটা। 8 বংশগতি কি? 69 নম্বর পাতায়, এখান থেকে এতটা। 9 প্রকরণ বলতে কি বোঝো? 70 নম্বর পাতায়, এখান থেকে এতটা। 10 অসম্পূর্ণ প্রকটতা বলতে কি বোঝো? 80 নম্বর পাতায়, এখান থেকে এতটা। 11 হিমোফিলিয়া কেন হয়? 85 নম্বর পাতায়, এখান থেকে এতটা। 12 বর্ণান্ধতার কারণ লেখো। 87 নম্বর পাতায়, এখান থেকে এতটা। 13 পিতা ও মাতা উভয়েরই হিমোফিলিয়া থাকলে একজন জেনেটিক কাউন্সিলর হিসাবে তুমি তাদের কি পরামর্শ দেবে? 88 নম্বর পাতায়, 2টো পয়েন্ট লিখবে, একটা পয়েন্ট লিখবে এখান থেকে এতটা, আর একটা লিখবে এখান থেকে এতটা। 14 ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর জিনোটাইপ যুক্ত উদ্ভিদের জনন কোষগুলি কি কি হবে? একটা হবে ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর, আরেকটা হবে স্মল ওয়াই স্মল আর। 15 বর্ণান্ধতা পুরুষদের মধ্যে প্রকাশিত হওয়ার সম্ভাবনা বেশি কেন তা ব্যাখ্যা করো। এখান থেকে এতটা। 16 এক বিবাহিত দম্পতির 2টি সন্তান উভয়ই কন্যা, ক্রসের দ্বারা এটি দেখাও। উত্তর, মানুষের ক্ষেত্রে সন্তান জন্ম নেওয়ার বিবরণ নিচে চেকারবোর্ডের মাধ্যমে দেখানো হলো। প্রতিটি সন্তানের লিঙ্গ নির্ধারণ একটি স্বাধীন ঘটনা, যেখানে পুত্র সন্তান ও কন্যা সন্তান জন্মানোর সম্ভাবনা 50% হয়। এবার এই চেকারবোর্ডটা করবে। তারপর নিচে লিখে দেবে ব্যাখ্যা। এই দম্পতির উভয় সন্তানের ক্ষেত্রেই পিতার থেকে এক্স ক্রোমোজোমযুক্ত শুক্রাণু এবং মাতার থেকে এক্স ক্রোমোজোমযুক্ত ডিম্বাণু মিলিত হয়ে XX জাইগোট তৈরি করে, যার থেকে কন্যা সন্তানের জন্ম হয়। তারপর প্রশ্ন 17 কন্যা ও পুত্র সন্তান ক্রোমোজোমগতভাবে ভিন্ন ব্যাখ্যা করো। অ্যান্সার, কন্যা ও পুত্র সন্তানের ক্রোমোজোমগত পার্থক্য। 1 মানুষের মোট ক্রোমোজোমের সংখ্যা 46টি, এর মধ্যে 22 জোড়া অটোজোম থাকে, বাকি 1 জোড়া হলো সেক্স ক্রোমোজোম। কন্যা সন্তানের ক্ষেত্রে সেক্স ক্রোমোজোম জোড়া হয় XX, অতএব মোট ক্রোমোজোম বিন্যাস হয় 44A + XX। পুত্র সন্তানের ক্ষেত্রে সেক্স ক্রোমোজোম জোড়া হয় XY,
অতএব মোট ক্রোমোজোম বিন্যাস হয় 44A প্লাস XY। এই ভিন্নধর্মী সেক্স ক্রোমোজোমের উপস্থিতির কারণেই কন্যা ও পুত্র সন্তান ক্রোমোজোমগতভাবে ভিন্ন হয়। 18 বাবা ও মা উভয়ই বর্ণান্ধ হলে সন্তান সন্ততির রোগটি পাওয়ার সম্ভাবনা চেকার বোর্ডের সাহায্যে দেখাও। উত্তর, এক্স ক্রোমোজোমে অবস্থিত একটি প্রচ্ছন্ন জিনের মিউটেশনের জন্য বর্ণান্ধতা ঘটে থাকে। পুরুষদের ক্ষেত্রে একটিমাত্র এক্স ক্রোমোজোম থাকে, তাই পুরুষদের ক্ষেত্রে এক্স ক্রোমোজোমে ওই প্রচ্ছন্ন জিন থাকলেই তারা বর্ণান্ধ হয়। এই জন্য মহিলাদের তুলনায় পুরুষদের বর্ণান্ধতায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি হয়। তারপর পিতা মাতার জিনোটাইপ। বর্ণান্ধ পুরুষ পিতা, তার জিনোটাইপ হবে XCY, আর বর্ণান্ধ মহিলা মাতা, তার জিনোটাইপ হবে XCXC। পি জনু, যেটা হচ্ছে জনিত্রী জনু, বর্ণান্ধ পিতা XCY ইন্টু বর্ণান্ধ মাতা XCXC। উৎপন্ন গ্যামেট হচ্ছে পিতার গ্যামেট XC এবং Y, মাতার গ্যামেট হচ্ছে XC এবং XC। এবার F1 জনুর চেকার বোর্ডটা করে দেবে। এই চেকার বোর্ডটা F1 জনুর চেকার বোর্ড বলে এই চেকার বোর্ডটা করবে। তারপর সিদ্ধান্ত, বাবা ও মা উভয়ই বর্ণান্ধ হলে তাদের সমস্ত সন্তান সন্ততির বর্ণান্ধ হওয়ার সম্ভাবনা 100%। 19 F1 অপত্যে মটর গাছে স্বপরাগযোগে 1420টি বেটে মটর গাছ পাওয়া গেল, F2তে কতগুলি সংকর লম্বা মটর গাছ পাওয়ার সম্ভাবনা রয়েছে? উত্তর, মেন্ডেলের এক সংকর জনন সূত্রানুযায়ী বিশুদ্ধ লম্বা মটর গাছ এবং বিশুদ্ধ বেটে মটর গাছের মধ্যে সংকরায়ন ঘটালে F1 জনুর সব উদ্ভিদই সংকর লম্বা হয়। এই F1 অপত্য উদ্ভিদের মধ্যে স্বপরাগযোগ ঘটালে F2 জনু বা দ্বিতীয় অপত্য বংশ পাওয়া যায়। এবার F2 জনুর চেকার বোর্ডটা করবে এটা। তারপর F2 জনুর জিনোটাইপ অনুপাত, যেটা হচ্ছে ক্যাপিটাল T ইজ টু ক্যাপিটাল T স্মল t ইজ টু ক্যাপিটাল স্মল t, সেটা হচ্ছে 1:2:1। চেকার বোর্ডে অনুপাত থেকে দেখা যাচ্ছে যে বিশুদ্ধ বেটে গাছ যদি 1 ভাগ হয় তবে সংকর লম্বা গাছ হবে 2 ভাগ, মানে দ্বিগুণ। প্রশ্নানুযায়ী F2 জনুতে প্রাপ্ত বেটে মটর গাছের সংখ্যা হচ্ছে 1420টি। তাহলে অতএব F2 জনুতে সংকর লম্বা মটর গাছ পাওয়ার কথা, এর দ্বিগুণ হলো, তাহলে 1420 ইন্টু 2, যেহেতু দ্বিগুণ তাই 2 দ্বিগুণ করতে হবে 2840টি। 20 মেন্ডেল অধিকাংশ মটর ফুল বেগুনি বর্ণের পেয়েছিলেন কেন? 72 নম্বর পাতায় এখান থেকে এতটা। 21 মানুষের ক্ষেত্রে ডিম্বাণু ও দেহকোষের ক্রোমোজোমগত পার্থক্য লেখো। উত্তর, পার্থক্যের বিষয় ডিম্বাণু দেহকোষ। ক্রোমোজোমের প্রথমে পার্থক্যের বিষয় হচ্ছে ক্রোমোজোমের সেট। এটা হচ্ছে ডিম্বাণুতে এটি হ্যাপ্লয়েড প্রকৃতির হয়, দেহকোষ এটি ডিপ্লয়েড প্রকৃতির হয়। ক্রোমোজোমের সংখ্যা, মোট ক্রোমোজোম সংখ্যা 23টি, মোট ক্রোমোজোম সংখ্যা 46টি, বা যেটা হচ্ছে 23 জোড়া। অটোজোমের সংখ্যা, অটোজোম থাকে 22টি, অটোজোম থাকে 44টি, যেটা হচ্ছে 22 জোড়া। লাস্টেরটা হচ্ছে সেক্স ক্রোমোজোম। শুধুমাত্র একটি সেক্স ক্রোমোজোম থাকে, এটি সর্বদা এক্স প্রকৃতির হয়। 2টি সেক্স ক্রোমোজোম থাকে, পুরুষের ক্ষেত্রে XY এবং নারীর ক্ষেত্রে XX হয়। এই 4টে পার্থক্য লিখে দেবে। 22 খর্বলোম ও দীর্ঘলোমের 2টি খাঁটি গিনিপিগের ক্রসে প্রথম অপত্য জনুর প্রলক্ষণ নির্ণয় করো। উত্তর, সমস্যার সমাধান করার জন্য প্রথমে জনিত্রী জনু, যেটা হচ্ছে পি জনু, জিনোটাইপ 2টি চিহ্নিত করতে হবে। খাঁটি খর্বলোমযুক্ত গিনিপিগ প্রকট, যেটা হচ্ছে ক্যাপিটাল এস, আর খাঁটি দীর্ঘলোমযুক্ত গিনিপিগ প্রচ্ছন্ন, এটা হচ্ছে স্মল এস। এই দুটো আমরা ধরলাম। তাহলে এবার গ্যামেট জনন কোষ উৎপাদনের সময় অ্যালিল দুটি পৃথক হয়ে যায়। এবার ক্যাপিটাল এস
জিনোটাইপ থেকে উৎপন্ন গ্যামেট ইকুয়ালস টু হচ্ছে ক্যাপিটাল এস, আর স্মল এস জিনোটাইপ থেকে উৎপন্ন গ্যামেট হচ্ছে স্মল এস। এবার প্রথম অপত্য জনু যেটা F1 সৃষ্টি, সেটা হচ্ছে এই চেকার বোর্ডটা করবে। তারপর সিদ্ধান্ত লিখবে প্রথম অপত্য জনুর যেটা F1 সব গিনিপিগই 100% খর্ব লোমযুক্ত হবে এবং এদের জিনোটাইপ হবে সংকর খর্ব লোমযুক্ত, যেটা হচ্ছে ক্যাপিটাল এস স্মল এস। তারপর বিভাগ ঘ দীর্ঘ উত্তরভিত্তিক প্রশ্ন মান 5। প্রশ্ন 1, মেন্ডেলের এক সংকর জনন পরীক্ষাটি চেকার বোর্ডের সাহায্যে ব্যাখ্যা করো। 75 নম্বর পাতায় এখান থেকে এতটা লেখার পর 76 নম্বর পাতায় এখান থেকে এতটা, তার সাথে এই দুটো চেকার বোর্ড করে দেবে। একটা F2 জনুর চেকার বোর্ড আর একটা F2 জনুতে প্রাপ্ত মটর গাছের বৈশিষ্ট্য, এই দুটো বক্স করে দেবে। 2, বংশগতির বৈজ্ঞানিক ধারণা গড়ে তুলতে মেন্ডেলের মটর গাছ সংক্রান্ত পরীক্ষাগুলি যুগান্তকারী। এই পরীক্ষাতে মেন্ডেলের সাফল্যের 3টি কারণ বলো। মটরের 2 জোড়া বিপরীত চরিত্র লেখো। প্রথম প্রশ্নের উত্তর পাবে 74 নম্বর পাতায় এখান থেকে এতটা। পরের প্রশ্নের উত্তর পাবে 75 নম্বর পাতায়, এই বক্সটা করে দেবে। মটর গাছের 7 জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য, এখান থেকে এতটা, এই পুরো বক্সটা করে দেবে। ছবিগুলো ছাড়া পুরো বক্সটা করে দেবে। 3, মটর গাছের বীজত্বকের বর্ণ ও বীজের আকার এই বৈশিষ্ট্য দুটি নিয়ে মেন্ডেল দ্বিসংকর জনন পরীক্ষা করেছিলেন। এই পরীক্ষায় F1 জনুতে যে কটি হলদে ও গোলাকার বীজযুক্ত মটর গাছ উৎপন্ন হয় তাদের ফিনোটাইপ লেখো। সুস্থ মানুষের মধ্যে দেখা যায় এমন দুটি বংশানুক্রমিকভাবে সঞ্চারিত প্রকরণের উদাহরণ দাও। এখানে প্রশ্নটা ভুল আছে, এটা জিনোটাইপ হবে, ফিনোটাইপ হবে না, কারণ ফিনোটাইপটা এখানে দেওয়া আছে। কারণ আমরা জানি ফিনোটাইপ হচ্ছে বাহ্যিক যে বৈশিষ্ট্য প্রকাশ, ওইটাকে আমরা বাহ্যিক চারিত্রিক বৈশিষ্ট্য প্রকাশকে আমরা ফিনোটাইপ বলি। তো এখানে তো বাহ্যিক বৈশিষ্ট্যটা বলেই দিয়েছে, যেটা অ্যাকচুয়ালি ফিনোটাইপ, হলদে আর গোলাকার, এই তাহলে ফিনোটাইপটা বলা আছে, তাহলে আমাদের হবে জিনোটাইপ। তাহলে এটা পাবে 77 নম্বর পাতায়। এই যে F1 জনুতে জিনোটাইপ হচ্ছে এটা, ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর, এটা লিখে দেবে। পরের প্রশ্নের উত্তর পাবে 70 নম্বর পাতায় এখান থেকে এতটা। 4, থ্যালাসেমিয়া রোগের উপসর্গগুলি উল্লেখ করো। অনেক পরিবারে কন্যা সন্তান জন্মের জন্য মাতাকে দায়ী করা হয়। এই ধারণাটি যে যথার্থ নয় তা একটি ক্রসের সাহায্যে দেখাও। প্রথম প্রশ্নের উত্তর পাবে 84 নম্বর পাতায় এখান থেকে এতটা। পরের প্রশ্নের উত্তর এখান থেকে এতটা লিখবে। তারপর এখান থেকে এতটা। তারপর এখান থেকে এতটা। লেখার পর এই বক্সটা এঁকে দেবে। এখানে ছবি দুটো আঁকার দরকার নেই, বাবা মা এই কথাটা লিখবে, তারপর এই পুরো বক্সটা করে দেবে। 5, মেন্ডেল কিভাবে মটর গাছে ইতর পরাগযোগ ঘটিয়েছিলেন? মেন্ডেলবাদ সর্বজনীন কিনা ব্যাখ্যা করো। প্রথম প্রশ্নটার উত্তর এখান থেকে এতটা। তারপর এখান থেকে এতটা।
লেখার পর এখান থেকে এতটা। পরের প্রশ্নের উত্তর এখান থেকে এতটা। 6 অনেক সময় দেখা যায় যে বাবা ও মা উভয়ই স্বাভাবিক, কিন্তু তাদের এক ছেলে বর্ণান্ধ হয়েছে। এটি কিভাবে সম্ভব হয় তা একটি চেকার বোর্ডের মাধ্যমে ব্যাখ্যা করো। প্রথমে এই দুটো বক্স করবে, এটা আর এটা। তারপর এখান থেকে এতটা লিখবে, লেখার পর এখান থেকে এতটা। সাত প্রকরণের কারণ লেখো ও উদাহরণ দাও। প্রকরণের বংশগত সঞ্চারণের গুরুত্ব কী? প্রথম প্রশ্নটার উত্তর এখান থেকে এতটা। পরের প্রশ্নের উত্তর প্রকরণের বংশগত সঞ্চারণ জীবজগতে বিবর্তন এবং অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পিতামাতার বৈশিষ্ট্য অপত্যের দেহে স্থানান্তরিত হওয়ার প্রক্রিয়াই হলো বংশগত সঞ্চারণ। প্রকরণের বংশগত সঞ্চারণের প্রধান গুরুত্বগুলো আলোচনা করা হলো। 1. অভিযোজন ক্ষমতা বৃদ্ধি। এনহ্যান্সিং অ্যাডাপ্টেশন। পরিবেশ সবসময় পরিবর্তনশীল। বংশগতভাবে সঞ্চারিত প্রকরণ জীবকে পরিবর্তিত পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে বা অভিযোজিত হতে সাহায্য করে। অনুকূল প্রকরণযুক্ত জীবেরা প্রতিকূল পরিবেশেও সহজে টিকে থাকতে পারে। 2. নতুন প্রজাতির সৃষ্টি। বিবর্তনের মূল ভিত্তি হলো প্রকরণ। প্রজন্মান্তরে যখন ছোট ছোট বংশগত প্রকরণগুলো জমা হতে থাকে, তখন বহু বছর পর অপত্য জীবটি তার পূর্বপুরুষ থেকে সম্পূর্ণ আলাদা হয়ে যায়। এর ফলেই নতুন প্রজাতির উদ্ভব ঘটে। 3. প্রাকৃতিক নির্বাচন অস্তিত্ব রক্ষা। চার্লস ডারউইনের মতে প্রকৃতির বুকে টিকে থাকার লড়াইয়ে অনুকূল প্রকরণযুক্ত জীবেরা বাড়তি সুবিধা পায়। প্রকৃতি তাদেরই বেছে নেয়। বংশগত সঞ্চারণের ফলে এই উপকারী বৈশিষ্ট্যগুলো পরবর্তী প্রজন্মে ছড়িয়ে পড়ে, যা প্রজাতির অস্তিত্ব রক্ষা করে। 4. রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি। বংশগত প্রকরণের কারণে একই প্রজাতির সব জীবের শারীরিক গঠন বা রোগ প্রতিরোধ ক্ষমতা একরকম হয় না। কোনো মারাত্মক মহামারী দেখা দিলে বিশেষ প্রকরণযুক্ত কিছু জীব রোগ প্রতিরোধ করে টিকে থাকতে পারে, ফলে সম্পূর্ণ প্রজাতিটি বিলুপ্ত হওয়া থেকে বেঁচে যায়। 8. একটি সংকর কালো গিনিপিগের সাথে একটি বিশুদ্ধ সাদা গিনিপিগের মিলন ঘটলে যে ধরনের অপত্য গিনিপিগ উৎপন্ন হতে পারে তা একটি চেকার বোর্ডের সাহায্যে দেখাও। মেন্ডেলের পৃথকভবনের সূত্রটি বিবৃত করো। প্রথম প্রশ্নের উত্তর এখান থেকে এতটা লিখবে, তারপর চেকার বোর্ডটা করবে এখান থেকে, তারপর অনুপাত দুটো লিখবে, তারপর ব্যাখ্যার যে 4টে পয়েন্ট আছে 4টে পয়েন্টে লিখে দেবে এখান থেকে এতটা।
পরের প্রশ্নের উত্তর পাবে ৭৬ নম্বর পাতায়, এখান থেকে এতটা। ৯ গিনিপিগের উদাহরণের সাহায্যে মেন্ডেলের দ্বিতীয় সূত্রটি বুঝিয়ে দাও। ৭৯ নম্বর পাতায়, এখান থেকে এতটা লিখবে। তারপর ৮০ নম্বর পাতায়, এখান থেকে এতটা। ১০ একজন পুরুষ ও মহিলার বিবাহে সৃষ্ট পুত্র ও কন্যা সন্তানদের লিঙ্গ কিভাবে নির্ধারিত হয় তা রেখাচিত্র দ্বারা বিবৃত করো। ৮২ নম্বর পাতায় প্রথমে এই বক্সটা করবে, ছবিটা করবে। এখানে মাতা পিতা শুধু লিখবে, ছবি দুটো আঁকার দরকার নেই। মাতা পিতা লিখে পুরোটা করে দেবে। বীজাণু, গ্যামেট, জাইগোট, এফঞ্জনু সব কটা করবে। আর শেষে যে চেকার বোর্ডটা আছে, এই বক্সটা, এটা করে দেবে। প্রথমে এটা করবে পুরোটা, তারপর এই বক্সটা। ১১ থ্যালাসেমিয়া রোগে মানবদেহে কোন ৩টি অঙ্গ ক্ষতিগ্রস্ত হয়? বংশগত রোগ প্রতিরোধে জেনেটিক কাউন্সেলিংয়ের ভূমিকা কী? প্রথম প্রশ্নের উত্তর পাবে ৮৪ নম্বর পাতায়। এই ৩টে অঙ্গ হৃৎপিণ্ড, যকৃৎ আর অন্তঃক্ষরা তন্ত্র, এই ৩টে নাম লিখে দেবে। আর পরের প্রশ্নের উত্তর পাবে ৮৮ নম্বর পাতায়, এখান থেকে এতটা।